বর্ষবরণের দিনে ৪৯তম ঐতিহ্যবাহী বর্ষি চড়ক মেলা দাউদপুরে। সন্দেশখালী ২ নম্বর ব্লকের দাউদপুরে ৪৯তম ঐতিহ্যবাহী বর্ষি চড়ক মেলা বর্ষবরণের দিনে উদযাপিত হওয়ায় উৎসবের আমেজ আরও প্রাণবন্ত হয়ে উঠেছিল। চড়ক মেলা সাধারণত চৈত্র মাসে হলেও দাউদপুরের এই মেলাটি চিরাচরিত প্রথা মেনে বহু বছর ধরে নববর্ষে অনুষ্ঠিত হয়ে আসছে। তাই এবারও তার অন্যথা হল না। এবারের মেলায় ছোটদের বিনোদনের জন্য ছিল বিভিন্ন রকম খেলনা ও ঐতিহ্যবাহী এই মেলায় চড়ক পূজা ও বর্ষি দিয়ে চড়কদণ্ডে ঘোরা ছিল বিশেষ আকর্ষণ। এটি শুধু ধর্মীয় অনুষ্ঠান নয়, বরং এটি সামাজিক ও সাংস্কৃতিক মিলন মেলা। আশপাশের এলাকার হাজার হাজার মানুষ একত্রিত হয়ে নতুন বছরের শুরুতে আনন্দ, আশা ও ঐতিহ্যের মিলন মেলায় পরিণত করেছে। পাশাপাশি এই মেলা প্রতি বছর বর্ষবরণের দিনে পালিত হওয়ায় এটি একসঙ্গে ঐতিহ্য, ধর্ম ও নববর্ষের আনন্দের অনন্য সংযোগ তৈরি করে। চলছে প্রায় 50 বছর ধরে চলছে, 49 বছর হয়েছে। 49 বছরে পা দিয়েছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, 49 বছর পা দিয়েছে। আচ্ছা, ভক্ত সমাগম কেমন হয়? হ্যাঁ, ভক্তরা কত ভক্ত আসে বলে মনে হয় মেলা দেখার জন্য? 15,000 উপরে ভক্ত পয়লা বৈশাখ। আর এমনি আমাদের প্রতিদিন যে নীল পূজা যেদিন বলে, যেদিন শিব দুর্গার বিয়ে হয়, ওই দিন 5 থেকে 6,000 লোক হয়। আর এবং চড়কের দিন ওরকম 10,000 মতো লোক হয়। আচ্ছা, এই ঐতিহ্যবাহী যে বর্ষি চড়ক, আমরা জানি তো চৈত্র মাসে চড়ক হয় লাস্টের দিন, চৈত্র মাসের শেষ দিন, এই বৈশাখ মাসের প্রথম দিন। এটা কি ব্যাপার, মানে কিসের থেকে আসলো, ভাবনাটা কি যদি একটু বলেন? এটা একটা বলতে কি বলতে বলুন তো, এটা একটা মানসিকের জন্য, ঠিক আছে, যে একটা মানসিক করার জন্য একটা যে বর্ষি চড়কটা যে একটা মানসিক, ওই জন্য বর্ষি চড়কটা শুরু হয়েছে। আচ্ছা, মানসিকটা এটা কি আপনার উদ্দেশ্য হয়ে গেলেই কি পুজো বন্ধ হয়ে যাবে না এটা চলতে থাকবে? এটা এটা আমার ঠাকুমা ছোটোবেলা থেকে মানে শিব পেয়েছিল, সেখান দিয়ে অনুষ্ঠানটা চলছে। পরপর আমরা বড় হয়েছে, আমাদের বাড়ির সবাই বড় হয়েছে, অনেক দিন ধরে হয়ে আসছে। এটা বংশ পরম্পরায় চলতে থাকবে। হ্যাঁ, বড় করে পরপর বৃহত্তম হতে পারে। আচ্ছা, আজ কত মানুষের সমাগম হয়েছে বলে মনে হয়? আজকে প্রায় 15,000-এর উপরে। আপনার নাম? আমার নাম শিবপদ মণ্ডল। আচ্ছা, আপনি কোথা থেকে আসছেন? এটা হচ্ছে আমার বাড়ি, বাট আমি অন্য জায়গায় প্রোগ্রাম করি, ডান্স প্রোগ্রাম করি। বাট আমাদের বাড়িতে পুজোটা হয়, তো আমি থাকতে পারি না। বাট দুঃখিত বিষয়, বাট আমাদের টিমটা যেটা ভাড়া করা হয়, এটা আমাদের বাড়িতে তো অবশ্যই চড়ক করেছি, প্রোগ্রাম করেছি, বাট আমি অন্য জায়গায় গেছি। এটা আমাদের বাড়ি, আমি আবার চলে এসেছি। বাট ঠিক আছে, আরও অনেক কিছু আছে আমাদের এখানে দেখার, আরও বড় করে কিছু করার চেষ্টা ভাবনা আছে, বা আগামী বছর আমরা আবার এইখানে এসে প্রোগ্রাম করার চেষ্টা করব। বলছি, বর্ষি চড়ক মেলায় এসে কেমন লাগছে? সবাই জনগণ এসছে, অনেক লোকজন এখানে, বা মেলাটা এই অনেক দিন ধরে চলছে। এই 49 বছর ধরে মেলাটা এখানে সংগঠন হয়ে আছে। আমাদের এখানে ভালো অনুভূতি, দক্ষিণ 24 পরগনার মধ্যে এখানটায় নতুনভাবে মেলার আকর্ষণ মেলার আকর্ষণ কি আছে? বর্ষি চড়ক আর এই লোকের আগমন। আপনি কোথা দিয়ে আসছেন? আপনি কোথা দিয়ে আসছেন? আমি কোড়াকাঠি থেকে আসছি। আপনার নাম? আমার নাম অনুশ্রী মণ্ডল। দাদা, এই মেলা কত বছর ধরে চলছে? 49 বছর আমাদের। আচ্ছা, এই মেলার আকর্ষণ কি? এই মেলার আকর্ষণ আমাদের 7 দিন চড়ক পূজার বাবা নিয়ে ঘোরা হয় এবং 7 দিন নাচকার ভাঙড় দিয়ে অনুষ্ঠান করানো হয় বিভিন্ন ধরনের। আর পয়লা বৈশাখে আমাদের বর্ষি ঘটনা চড়ক থাকে।